হাটের বয়স তো 300-400 বছর বেশি হবে। বাচ্চাদের খেলনার দুলা সব পাওয়া যেতে পারে, সব কিছু, কিছু বাদ নেই। আপনি কি চাইবেন কোন? ঢাকার কোলগেসে বয়ে চলা বালু নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছে শত বছরের প্রাচীন এক জনপদ বেড়াই। এক সময় যে পথ ছিল বাণিজ্যের প্রধান ধমনী, সেই নদীপথকে কেন্দ্র করেই আজও টিকে আছে বেড়াইদের ঐতিহ্যবাহী বাজার। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ রয়েছি ঢাকার প্রাণকেন্দ্র বাড্ডার বেড়াইত ঘাটে, যেখানে যাতায়াত করে শত শত মানুষ, আর এখানে গড়ে উঠেছে প্রাণবন্ত এক বাজার। চলুন ঘুরে দেখি বাড্ডার বেড়াইত হাটে। এটি কেবল একটি কেনাবেচারের স্থান নয়, বরং ঢাকার পূর্ব প্রান্তের এক জীবন্ত ইতিহাস। ঐতিহাসিকদের মতে বেড়াইত এলাকাটি কয়েকশো বছরের পুরনো। এই বাজারের বয়স কিরকম হবে? আমার জন্মের আগে, আমার বাপের জন্মের আগে। বাপের জন্ম এটা আরো অনেক বড় ছিল, ঐতিহ্যবাহী বাজার। ঐতিহ্যবাহী এই বাজারে কি কি পাওয়া যায় বা কি কিসের জন্য এই বাজারটা? মানুষের খাবার যা দরকার সব পাওয়া যেতে পারে, সব কিছু, কিছু বাদ নেই। আপনি কি চাইবেন কোন? মশলাতে দুই তরকারি সহকারে সব পাওয়া যায়। এগুলো বহুত পুরানা। এগুলো এইসব গ্রাম ট্রামে যখন নাকি এই নদী নালা আরো ছোট ছোট, এই যে বালুচর বসুন্ধরা, এগুলি পাত্তাও ছিল না। এগুলি নৌকা যাইতো, বাস নিয়ে আইতো, বাস এখানে বেচা এখানে বাজার করে যেত। ঢাকা শহরের পরে এই বাজার, এই যে প্রথম এই যে বালু নদী। বালু নদী মানে ঢাকার একদম শেষ প্রান্তে এখনো পর্যন্ত গ্রামীণ ঐতিহ্যটা রয়ে গেছে। সুলতানি আমল থেকে এই অঞ্চলের ধর্মীয় ও বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। একসময় নৌপথে সোনারগাঁ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মালামাল পরিবহনের এটি ছিল গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। শহর জেগে ওঠার আগেই বেড়াইত বাজারে শুরু হয় জীবনের স্পন্দন। বালু নদীর ওপার কালীগঞ্জ, রূপগঞ্জ বা ডেমরা থেকে কৃষকেরা তাদের ক্ষেতের টাটকা সবজি নিয়ে ছোট ছোট নৌকায় করে এখানে হাজির হন। একসময় এখান থেকে নৌপথে ঢাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত ধান, পাট আর মাছ। বর্তমানে স্থলপথের উন্নয়ন হলেও এই বাজার এখনও ধরে রেখেছে তাদের ঐতিহ্য। বেড়াইত বাজারের মূল আকর্ষণ টাটকা কৃষিপণ্য। সবজির পাশাপাশি এখানে পাওয়া যায় মাছ, মাংস, দৈনন্দিন বাজার সদাই। সরুগলির ভেতর দিয়ে হাঁটলে চোখে পড়বে ডুলা, কুলা, আরও অনেক প্রাচীন ব্যবহার্য জিনিস, যেগুলো আজও বহন করে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। এখানে প্রতিটি পণ্যের সাথে জড়িয়ে আছে মানুষের গল্প, পরিশ্রম, অপেক্ষা আর টিকে থাকার লড়াই। বাচ্চাদের খেলনার দুলা, এটা একটা ছোট পোলো। এর আগে আপনাদেরকে কাইকাটে খাটে বড় পোলো দেখাইছি। এখানে ছোট পোলো, যেটা বাচ্চাদের জন্য খেলনা হিসেবেও ব্যবহার করার উপযোগী। এখানে স্পেশালি বাচ্চাদের জন্য বিশেষ করে কিছু ডুলা আছে। এটা বাচ্চাদের ডুলা। এইটা আমাদের আঞ্চলিক নাম হচ্ছে পুরা। পুরা বলে মানে 100 মাত্র, এক পুরায় 100। এই যে একটি তালপাতার পাখা, এই তালপাতার পাখা দেখে আমি আমার শৈশবে ফিরে গিয়েছি। আপনারা কতটুকু শৈশবে গিয়েছেন জানি না, তবে এখানে একেবারে গ্রামীণ যত আসবাবপত্র আছে সব কিছু এখানে পাওয়া যায়। এখন তো আমরা অনেক বাটি ইউজ করি, এটা একেবারে বেতের। বেত বলতে যে বেত ফল আমরা খাই, সেই বেত ফলের বেতের তৈরি একটি ঝুড়ি টাইপের। খুবই প্রাচীন ঐতিহ্যগত একটা জিনিস, যেটা গরুর মুখে লাগায়। এটা আমাদের এরিয়াতে বলা হয় গরুর মুখের কাপারি। অর্থাৎ গরু যখন ক্ষেতের মাঝখান দিয়ে ঘাস খাওয়াতে অন্য ক্ষেতে নিয়ে যাওয়া হয়, আশেপাশের যে জমিতে যাতে মুখ দিতে না পারে, সেজন্য এগুলো গরুর মুখে আগে বেঁধে নিয়ে যেত। এখনও এখানে এটা প্রচলিত। হ্যাঁ, আমরা বেড়াইতে স্থানীয়, আমরা জন্মস্থান এখানে। হাটের বয়স তো 300-400 বছর বেশি হবে। এই আঙ্গ বেড়াইদের বয়স অনেক, 400-500 বছর বেশি। এখন আমার 4-5 বছর আগে মসজিদ আছে, পুরানো মসজিদ, গাইবি মসজিদ বলে। আমাদের ব্যবসাতে আমি ব্যবসায় ঢুকছি প্রায় 20 বছর। এখানে হাট প্রতি বৃহস্পতির হাট হয়, ওই হিসাবে এখানে আমরা প্রতিদিন সপ্তাহে একদিন এখানে হাট করি। দই, দুধ, মিষ্টি, রসমালাই, এগুলো সব আমাদের ব্যবসায়ী। দানাদার বালুশা 2 প্রকার আছে, ছোট বড়, লাড্ডু, গুড়ের জিলাপি, চিনি জিলাপি,
এটা রসগজা বলে, এটা মাসকলার ডাল দিয়া আমিত্তি এবং সানার মিষ্টি যেগুলো সাদা কালো লালমোহন গোলাপ জামুন চমচম রসগোল্লা বালিশ মিষ্টি আছে। ঐতিহ্যবাহী জিনিসের মধ্যে হচ্ছে আমাদের হলো এই রসগজাটা। এটা হচ্ছে এই ঐতিহ্যবাহী জিনিস, যে কোনো মানুষ যে একবার খাইবা আবার নিতেও হবে। বেচা কিনা আগে সেখানে একটু কম হইতেছে, নদীর ব্রিজ হয়েছে, আগে একটু মানুষ বেশি আসলো, এই সময় অনেক গম করতো। সকাল 7টার থেকে 6:30 থেকে ধরে এখানে রাত 8টা পর্যন্ত আছে দোকানপাট, 8টা পর্যন্ত থাকবে। বিভিন্ন এলাকা থেকে দোকান আসে, সোনারগাঁও থেকে আছে, তারপরে এখানে রূপগঞ্জ আছে, কামসাইর, ফকিরখালী এইসব জায়গা থেকে দোকান আসে। আর অন্য ইসাপুরাতে দোকানদারি করে। আর আমরা এলাকার মধ্যে পুরান দোকানদার আমরাই, মিষ্টি দোকান। নগরায়নের ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে বেড়াইদের চারপাশ। নতুন রাস্তা, বড় বড় হাউজিং প্রকল্পের ভিড়ে নদীপথের বাণিজ্য কিছুটা সংকুচিত হচ্ছে। বালু নদীর নাব্য সংকটও প্রভাব ফেলছে এই ঘাটের উপর। তবুও ঐতিহ্যের টানে আজও মানুষ ছুটে আসে এখানে। বাড্ডা বেড়াইত ঘাট এটা শুধু একটি ঘাট নয়, এটা মানুষের গল্প, সংগ্রাম আর টিকে থাকার এক জীবন্ত ইতিহাস। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী বেড়াইত হাট থেকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।